সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা নিয়ে আজকে যে বিষয়টি এখন এসে দাঁড়িয়েছে যে আমরা 1757 সালে এদেশের স্বাধীনতা হারিয়েছিল, এদেশের মুসলমানেরা, এদেশ ভারতবর্ষের স্বাধীনতা হারিয়েছিল। কি জন্য হারিয়েছিল? আজকের সেমিনারে আপনারা সেটা দেখেছেন। এরপরে 193 বছর পরে 1947 সালে আবার আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিভাবে অর্জন করেছিলাম, কি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা দুটি ভূখণ্ড পেয়েছিলাম মুসলমানেরা। এরপরে 1971 সালে আরেকবার স্বাধীন হয়েছি আমরা। সেই স্বাধীনতার পরে একেবারে পরবর্তী সময় যেই স্লোগান দিয়ে স্বাধীন হয়েছিল, সেই স্লোগানের উপরে এদেশের রাষ্ট্র ব্যবস্থা, দেশের সরকার দেশকে পরিচালনা করতে পারে। অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমরা 1971 পরে আজকে আবার 2024 সালে উপনীত হয়েছি যে দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী যে চুক্তির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে হরণের ষড়যন্ত্র, এটি অনেক আগে থেকেই হয়েছে। আমরা শুধু ভারতকে কেন দোষ দেব? একটি সাম্রাজ্যবাদী দেশ, তার স্বার্থ তারা দেখবেই, এটি তাদের দায়িত্ব। আমরা তাদের দায়িত্বের মধ্যে পড়ে যে তাদের স্বার্থগুলো তারা আদায় করে নেবে। আমাদের সরকারের কি দায়িত্ব? সেই দায়িত্ব কি তারা পালন করছে না? আমাদের স্বার্থগুলো জলাঞ্জলি দিয়ে তাদের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে তারা দেশকে বিক্রি করছে, সেটি ভাববার দায়িত্ব আমাদের। তো আমি যেই প্রশ্নটি করতে চাই যে আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের দেশে রাতের অন্ধকারে একটি নিষিদ্ধ একটি দেশে দুটি কার্গো বিমান এসেছিল। সেই প্রশ্নটি কি আপনারা করেছেন? সেই বিমানে কি এসেছিল? সে বিমান কেন আসলো? কি নিয়ে আসলো? এরপরে কি হলো? কি জন্য আসছে? সেই বিষয়গুলো পরিষ্কার হয়নি, তার কোনো জবাব দেশের সরকার দেয়নি। আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে আমাদের একটি সমুদ্রের মধ্যে একটি ছোট্ট ভূখণ্ড আছে সেন্ট মার্টিন নামের, সেখানে আমাদের যোগাযোগ কেন বিচ্ছিন্ন করে দেয়া হলো? সেখানে অন্ধকারের মধ্যে কি হচ্ছে? সেই প্রশ্ন কি আমরা করেছি? তার জবাব কি আমরা পেয়েছি? এরপরে আমাদের 10 দফা চুক্তি এবং এমইউ সম্পন্ন করে আসলেন। আমাদের ভিতর দিয়ে ট্রানজিট দেবেন, রেল ট্রানজিটের নামে করিডোর। আমাদেরকে কে জাগাবে? 1757 সালে এদেশের স্বাধীনতা কতজন ইংরেজ এসেছিল এদেশের এই কোটি কোটি মানুষের স্বাধীনতা হরণ করবার জন্য? আজকে বাংলাদেশের 18 কোটি জনগণ আছে, দেশপ্রেমিক সেনাবাহিনী আছে। আজকে এই জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের যে এই ভৌগোলিক এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী যে ষড়যন্ত্র প্রতিবেশী দেশ করছে, আমাদের যারা ক্ষমতায় রয়েছেন তাদের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছেন। এই সাধারণ জনগণকে নিয়ে এই দেশটি রক্ষা করবার দায়িত্ব আমাদের। আমরা যারা ইমানদার দাবি করি, আমরা যারা এদেশের মানুষ দাবি করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব